হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার নতুন ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আর দেরি না করে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে এখানে গরম গরম সাদা ভাত, এখানে হচ্ছে ছোলার শাক বড়ি দিয়ে, আর এখানে আছে ডুমুর, আর এখানে আছে হচ্ছে মাছের তরকারি, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ। তো চলো এবার শুরু করা যাক। তো আমার অনেকদিন পর আমি আবার ছোলার শাক খাচ্ছি। তো খুব একটা এখন আর বাড়িতে হয় না আমাদের, কারণ বুঝতেই পারছো ছোলার শাক মানে রাঁধতে হয়তো খুব একটা সময় লাগে না, বাট ছাড়াতে বাঁচতে কাটতে প্রচুর সময় লাগে। চলো এবার তাহলে খাই। আর হ্যাঁ, এখানে কিন্তু জলও আছে। তো তোমাদের কাদের কাদের এরকম ছোলার শাক বড়ি দিয়ে ভালো লাগে সেটা জানিও। একটু উঠছিল তো একটু জল খেয়ে নিই। তো এখানেই আছে হচ্ছে ডুমুর শাক চিংড়ি মাছ দিয়ে। আমার তো হেভি লাগে, মানে আমি হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি আছি হচ্ছে আমার বাপের বাড়িতে। তো আমি যখনই আমার বাপের বাড়িতে আসি না কেন, আমার একটাই আবদার থাকে যে আমি যেগুলো একটু মোটামুটি ভালোবাসি, মানে ভালোবাসি মিন্স খুব ভালোবাসি না, মানে আর কি, আগে ছোট থেকেই খেয়েছি। সেটা আসলে যেহেতু আমার শ্বশুরবাড়িতে খুব একটা হয় না, তার কারণটা হচ্ছে মানে করারও একটা ঝামেলা, কাটার ঝামেলা, সেই কারণে। তো ওর জন্য আমি আমার মায়ের কাছে এসে এটা আবদার করি যে এরকম ডুমুর বা এই ধরনের জিনিসগুলো একটু করে খাওয়াতে আমাকে। তো এবার আমি যখন ছিলাম না তখন আমার মা ওই চিংড়ি মাছ দিয়ে করেছিল। তো আমার বাবা বলছিল যে কি অসম্ভব সুন্দর হয়েছে খেতে। তো ওর জন্য আমি আবদার করেছিলাম যে তাহলে আমাকেও খাওয়াতে হবে। তো এই জন্য তো দেখতেই পাচ্ছ, মানে ভীষণ ভালো। আর চিংড়ি মাছগুলো খুব একটা সাইজে ছোট নয়, মোটামুটি বড়ই আছে। এবার দেখি টেস্টটা কেমন হয়েছে। হুম, ভীষণ ভালো হয়েছে। না, খেতে ভালো আছে ডুমুর খেতে। আসলে ডুমুর খাওয়া তো ভীষণই ভালো, মানে শরীরের পক্ষে ভীষণ ভালো ডুমুর খাওয়া। কিন্তু যেটা হয় আর কি আজকাল, আমরা টাইমের অভাবে বা কাটাকাটির একটা ঝামেলা, তো যেহেতু সবাই এখন আজকাল আমরা অফিসে বেরোই, তো টাইমে অফিস যাওয়া, তো সেই কারণে এইসব খুব একটা করে হয়ে হয় না, করা হয় না খুব একটা আর কি।
তো কখনো ভালো লাগে সত্যি। বাবা বলেছিল যে খুব ভালো হয়েছে খেতে। ওই আর কি, মায়ের কাছে সেই সবই বায়না, আর কিছুই না। তো তোমরাও নিশ্চয়ই করো, নিজেদের মাদের কাছে গিয়ে এরকম। আমার তো খুব মজা, এখন বাপের বাড়িতে আছি, সেই কারণে। তো এবার আমি মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি। আর মানে, তো চলো মাছের ঝোলটা দিয়ে এবার খাওয়া শুরু করি। এটা হচ্ছে আর মাছ। আর মাছ, অনেকে আর মাছ বলে বা অনেকে রিঠে মাছ বলে। তো তোমরা কোনটা কি বলো আমি সেটা জানি না, কিন্তু আমাদের বেসিক্যালি দুটোই বলা হয়, আর মাছ বা রিঠে মাছ, যেকোনো দুটোই বলা হয়। এই যে মাছটা, সাইজটাও ভালো আছে, আমার তো মোটামুটি খুব ভালোই লাগে। হুম, চিংড়ি মাছ দুটো রেখে দিয়েছি, লাস্টে খাবো, আমার খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ। এতটা ঝোল খেতে পারবো না, তাই আর কি রেখে দিলাম। আর আমাদের
বাড়িতে একটা ছোট সদস্য আছে, পোষা। সে তো এইসব খায় না, মানে এইসব ঝোল ঝোল খায় না, সে শুধু মাছ ভাত, মাংস ভাত এইসবই খেতে থাকে। সে নিরামিষ, ডাল বা এইসব কিছু খান না। তো তার জন্য আলাদা করে আমাদের মাছ ভেজে রাখতে হবে, মানে প্রতি সপ্তাহে তার মাছ ছাড়া তার একদমই খাওয়া হয় না আর কি। ভাতটা হয়ে গেছে, তো এবার মাছ খাওয়ার পালা। আর এই মাছ খেতে প্রচন্ড সময় লাগে। আর আমার তো মানে নিরামিষ খেতে খুব কষ্টই হয় আর কি, যেতে হয় তাই খাই, এটা একটা ব্যাপার। কিন্তু আমাদের সপ্তাহে অন্তত, মানে আমার বাপের বাড়িতে সপ্তাহে পরপর দুদিন, মানে শুক্রবার আর শনিবার নিরামিষ খাওয়া হয়। তো সেটা হয়, খেতে হয়। তো চলো, এটা কাটা খাওয়া যাবে না, এই দিয়ে দিতে হবে। তো আমার খাওয়া কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।